কয়েকদিন পরে কিন্তু বন্যাও শুরু হতে যাচ্ছে। সে সময় দেখা যায় যে মাছ বড় হয়ে ভেসে যায় এবং আমাদের মাছ চাষী ভাইদের কিন্তু তখন অনেকটাই ক্ষতি হয়। তো এই ক্ষেত্রে অগ্রিম কি কোনো ব্যবস্থা তারা নিতে পারেন কিনা? হ্যাঁ, আসলে আমাদের তো সামনে গ্রীষ্মের পরে বর্ষা আসবে। প্রায় বর্ষার সময় প্রচুর যদি অতিবৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলেই বন্যা দেখা যায়। তো সেক্ষেত্রে যে বন্যা প্রবণ যেসব এলাকা আছে সেখানে যাদের পুকুর আছে সেই পুকুরগুলোকে এখনই যেটা করতে হবে যে পাড়গুলো উঁচু করে বেঁধে দিতে হবে যেন বন্যার পানি সেখানে প্রবেশ করতে না পারে। তো বন্যার পানি অথবা আপনি আরেকটা কাজ করা যেতে পারে, নেট দিয়ে পুকুরগুলোকে যদি বন্যা যখন যদি দেখা যায় যে বন্যা চলে আসছে, ভালো বৃষ্টি হচ্ছে এবং বন্যার প্রবণতা দেখা দিচ্ছে, তখন নেট দিয়ে পুকুরটাকে ঘিরে দেওয়া যেতে পারে। তো ঘিরে দিলে তখন ভিতরের মাছ বাইরে যেতে পারবে না, আবার বাইরে থেকেও কোনো রাক্ষসে মাছ বা নানা রকম যেই আপনার সাপ ব্যাঙ যেগুলো মাছের পোনা খেয়ে ফেলতে পারে সেগুলো ভিতরে আসতে পারবে না। তো এইভাবে বন্যা থেকে আমাদের পুকুরকে আমরা প্রোটেক্ট করতে পারি। চাষি ভাইরা তাদের পুকুরকে এইভাবে রক্ষা করতে পারেন বন্যার থেকে।